নমস্কার, আপনারা হচ্ছেন রাজা সিম্পল ইনভেস্টিং। আজকে আমরা ইটিএফ ইনভেস্টিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে ডিসকাস করব এবং ইটিএফ কি এবং স্ট্রাকচার এবং টাইপ অফ ইটিএফ এবং ইটিএফ এ ইনভেস্ট করলে আমাদের কি বেনিফিট হতে পারে বা কি রিস্ক আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। হোয়াট ইজ ইটিএফ? ইটিএফ কি? ইটিএফ হলো কি? and ETF হলো যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। দিস ফান্ড ট্রেড অন এক্সচেঞ্জ জেনারেলি ট্র্যাকিং স্পেসিফিক ইন্ডেক্স। মানে কি বলছে, ETF হলো একটা ফান্ড, ঠিক আছে। এবার সেই ফান্ড আমাদের ট্রেড হয় কোথায়? এক্সচেঞ্জে ট্রেড হয়, ঠিক আছে। যেমন লাইক স্টকের মতো যেমন আমরা বাইং সেলিং করতে পারি সেমনই ট্রেড করা হয়। এবার ট্র্যাকিং স্পেসিফিক ইন্ডেক্স মানে ট্র্যাক করা হয় কি স্পেসিফিক ইন্ডেক্স মানে কি, ধরো নিফটি 50, এটা আমাদের ইন্ডেক্স। তো ইন্ডেক্সকে ট্র্যাক করা হয় কি নিফটি 20, ওটা ইটিএফ। তাহলে নিফটি 50 যদি বাড়ে, ধরো কোনো পার্সেন্টেজ বাড়লো বা কমলো, তাহলে তার ইফেক্ট পড়বে কোথায়? নিফটি 20-তে। এই যে কেউ ট্র্যাকিং স্পেসিফিক ইন্ডেক্স, এই ইন্ডেক্সগুলোকে ট্র্যাক করা হয়, ঠিক আছে। এবার তুমি ডাইরেক্ট নিফটি 50 তো কিনতে পারবে না, তো তার জন্য কি তোমাকে নিফটি 20 ইটিএফ তুমি কিনে নিতে পারো। তাহলে নিফটি যদি তোমার ভিউ থেকে বাড়বে, তো তোমার নিফটি 20 সেটা প্রাইসটা বাড়বে। এগুলো ইটিএফ স্ট্রাকচার। স্ট্রাকচারটা বলতে বোঝাচ্ছে যে কোনো একটা ফান্ড ম্যানেজার ক্রিয়েট অফ ইউনিট, মানে একটা ইউনিট ক্রিয়েট করলো, ঠিক আছে। ইউনিট ক্রিয়েট করার পরে উনি গেল কি অথরাইজড পার্টিসিপেন্ট, মানে কি মার্কেট, মানে বিগ, মানে মার্কেট মুভার বা বিগ ইনস্টিটিউশনাল, ঠিক আছে, বা মার্কেটে তৈরি করে, ঠিক আছে। তারা কাছে গেলো, এবং তারা যাওয়ার পর কি হলো, তার কাছে গেল এবং তারা ওই ক্রিয়েশনগুলোকে নিল এবং তারপরে কি করলো, তারা সেকেন্ডারি মার্কেট মানে কি, যেখানে আমরা স্টক যেমন বাইং সেলিং আমরা করতে পারি, রিটেল যেমন বাইং সেলিং করতে পারি, সেকেন্ডারি মার্কেট, সেখানে তার আগে সেল করে দিল, ঠিক আছে। এবার সেই সেল করার পর আমাদের কাছে সেই শেয়ার, মানে ইটিএফ বা শেয়ার যাই বলো, সেগুলো আমার কাছে এলো, আমরা বাইং বা সেলিং করতে পারি। যে কত রকমের আমাদের ইটিএফ থাকে, ঠিক আছে। টাইপ অফ ইটিএফস, ফার্স্ট কি ইন্ডেক্স ইটিএফস। ইন্ডেক্স ইটিএফ হলো কি নিফটি 50, সেন্সেক্স, এগুলো কি এটা আমাদের ইন্ডেক্স। সেই ইন্ডেক্সের ইটিএফ কি নিফটি যেমন আছে, নিফটি 20 আছে, সেন্সেক্সও আছে, ঠিক আছে। এইগুলো কি, এগুলো তোমার ইন্ডেক্সের রিপ্রেজেন্ট করে এই ইটিএফ গুলো, ঠিক আছে। এগুলো আমরা ইন্ডেক্স ইটিএফ বলবো। বন্ড ইটিএফ মানে কি, বন্ড মানে গভর্নমেন্ট বন্ড যখন পাবলিক করে আর কি, তখন সেইগুলো গভর্নমেন্ট ইটিএফ আছে, ঠিক আছে। বন্ডের ইটিএফ হয়, ওই ইটিএফ গুলো আমাদের যে কোনো ইটিএফ তুমি নিতে পারো। যেমন হলো যে এনএসসি তে গিয়ে তোমার ইটিএফ সেকশন সার্চ করলে অনেক রকমের বন্ডের ইটিএফ আর সব চলে আসবে, ঠিক আছে। তারপরে যে কমোডিটি ইটিএফ, কমোডিটি ইটিএফ হলো কি, যেমন হলো গোল্ড, সিলভার, এগুলো হলো কমোডিটি, ঠিক আছে। এগুলো তুমি আমাদের এনএসসি তে পেয়ে যাবে। কমোডিটি বলে যে সেক্টরিটি, মানে কি সেক্টরিটি বলে যেমন আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টর, এগুলো হলো একটা সেক্টর, ঠিক আছে। এগুলো ইন্ডেক্সই মানে কিন্তু সেক্টর ধরে, ঠিক আছে। এগুলো সেক্টরই, তুমি এই সেক্টরে ইটিএফ কিনতে পারো, ঠিক আছে। আর হলো যে কি ইন্টারন্যাশনাল ইটিএফ। ইন্টারন্যাশনাল ইটিএফ বলতে ধরো ন্যাসড্যাক 100, এগুলো কি, এগুলো বাইরের ইউএস এর মার্কেট, এটা ঠিক আছে। হ্যাঁ, 100টা আইটি কোম্পানি, তুমি সেটা এখান থেকে ইনভেস্ট করতে পারবে, ঠিক আছে। এগুলো হলো তাহলে টাইপ অফ ইটিএফ এর মধ্যে এগুলোই আমাদের আছে, ঠিক আছে। এগুলো যে বেনিফিট অফ ইনভেস্টিং ইটিএফ, আমাদের ইটিএফ যে ইনভেস্ট করবো তার বেনিফিট আমাদের কোথায় পাবো, ঠিক আছে। বেনিফিট পাবো তবে তো আমরা ইটিএফ ইনভেস্ট করবো, না তো কেন করবো। ফার্স্ট কি ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন দু রকমের হয়, ঠিক আছে। ডাইভার্সিফিকেশন দু রকম। এক নম্বর ধরো নিফটি 50, নিফটি 50 তো শুধু তো নিফটি 50 তোমার 50টা কোম্পানি আছে, সব তো এক কোম্পানি নেই। ধরো আইটি, আর সব আইটি তো নেই, সেখানে যে আইটি আছে, এফএমসিজি আছে, ফার্মা আছে, হেলথ কেয়ার আছে, অয়েল আছে, মানে কি মাল্টিপল কোম্পানি তাতে আছে। সেটা কি তোমার এক নম্বর কি হলো, নিফটি 50 যদি ইনভেস্টিং তোমার বিজে ইনভেস্ট করে থাকে, তোমার পোর্টফোলিওটা ডাইভার্সিফিকেশন হলো, মানে সব জায়গায় তোমার কিছু 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 টাকা ইনভেস্ট রইলো। বাট তুমি যদি এবার কি, তুমি যদি প্রপার তো সব প্রোডাক্ট কিনতে পারবে না, না। তাহলে তুমি নিফটি 50 কিনলে তো কি হলো, তোমার প্রত্যেক কোম্পানিতে কিছু কিছু করে তোমার টাকা ইনভেস্ট রইলো। এটা হলো কি, এটা হলো যে পুরো তোমার সেক্টরাল তোমার ডাইভার্সিফিকেশন হলো, ঠিক আছে। মানে প্রত্যেক সেক্টর একটা 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 কোম্পানি হয়, নিফটি, তুমি নিফটি 50 নিলে।
আরেকটা ডাইভার্সিফিকেশন কি হলো, তুমি ধরো সেক্টরে গেলে, তো তোমার সেক্টরে ডাইভার্সিফিকেশন কি হলো, তোমার শুধু তো লার্জ ক্যাপ ওখানে এমন নেই, তো স্মল ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, ঠিক আছে, যে তোমার লার্জ স্মল আর মিড ক্যাপ, এই তিনটে তোমার একটা হয়ে গেল, ডাইভার্সিফিকেশন হয়ে গেল, ঠিক আছে। তুমি লার্জ ক্যাপ কিনবে না স্মল ক্যাপ কিনবে, এইগুলোর জন্য তো বেকারি করে লাভ নেই, তুমি ইয়ে সেক্টর পুরোটা কিনে নিলে, টেপটা কিনে নিলে, তো তোমার স্মলও গেল, লার্জও গেল, মিডও গেল, ঠিক আছে। তারপরে লো কস্ট বলতে বোঝাচ্ছে, ধরো নিফটি তুমি যে 50টা কোম্পানি আছে, তুমি যদি প্রত্যেক কোম্পানি একটা একটা করে কেনো, তোমার কত টাকা পড়বে বলো তো, হিউজ অফ মানি, ঠিক আছে। তার তুলনায় 280 টাকাতে তুমি নিফটি বীজ নিতে পারবে, তাহলে কোনটা তোমার বেনিফিট আছে? ওর তো এতে বেনিফিট আছে না। আর এলপি লো কস্ট ফ্লেক্সিবিলিটি কি? ফ্লেক্সিবিলিটি লেটার হচ্ছে তুমি যখন তখন কি তোমার টার্মিনাল থেকে তুমি বাইং সেলিং করতে পারবে। আর একটা কি সুবিধা করতে পারবে, তোমার মনে হচ্ছে যে না আজ এই কোম্পানিটা, এই ইটিএফটা মানে এই সেক্টর ইটিএফটা ভবিষ্যতে 4 বছর 5 বছর পরে বড় একটা র্যালি দিতে পারে, তো তুমি সেই কোয়ান্টিটিটা বেশি করে কিনতে পারবে, ঠিক আছে। এগুলো তুমি ফ্লেক্সিবিলিটিটা পাবে যখন তুমি বাইং বা সেলিং করতে পারবে, ঠিক আছে। আর পোটেনশিয়াল ট্যাক্স এফিসিয়েন্টলি, বলতে বোঝাচ্ছে যে ধরো আমাদের এটা তো অ্যাকচুয়ালি ইন্ডেক্সকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো কোনো একটা ইন্ডেক্স তো ডবল হয়ে যাবে না 2 দিনে বা 3 দিনে, টাইম লাগবে, তো হ্যাঁ টাইম লাগবে না, তো লো টার্ন ওভার রেটস হবে, ঠিক আছে। কম্পেয়ার কি হবে, মিউচুয়াল ফান্ড, মানে অ্যাকচুয়ালি তুমি মিউচুয়াল ফান্ডের থেকে তোমার ট্যাক্স বা ক্যাপিটাল গেইন কিছু দিতে পারে, ঠিক আছে, লাগতে পারে, ঠিক আছে। আর তাছাড়া আদার্স কিছু রিস্ক অফ ইনভেস্টিং ইটিএফ, মানে আমরা যদি ইটিএফ এ ইনভেস্টিং করে আমাদের কি কি রিস্ক থাকতে পারে, ঠিক আছে। তো কি মার্কেট রিস্ক, মানে কেমন, ধরো তুমি নিফটি 20 কিনেছো, ঠিক আছে, এবার নিফটি আছে হাই ভ্যালুয়েশনে, ঠিক আছে, এবার তুমি নিফটি 20 কিনেছো, এবার ধরো মার্কেট হাই ভ্যালুয়েশনে, তো মার্কেট কিছু পার্সেন্ট কারেকশন হচ্ছে 5% বা 10%, তখন তুমি বাইং করেছো তুমি নিফটি 20, তাহলে কি হবে, মার্কেট কারেকশন করতে তোমার নিফটি যে 50 যেটা কিনেছো 20টা কিনেছো, সেটা তোমার একটু কারেকশন আসবে, তো সেটাই মার্কেটের রিস্ক থাকতে পারে। আগে থাকতে পারে লিকুইডিটি মানে কি, তো তুমি একটা এমন ইটিএফ বাই করেছো যেখানে তোমার লিকুইডিটি নাই, তুমি একটা অন্য কোনো কোম্পানি ছোট ছোট কারোর ইটিএফ বাই করে নিয়েছো, তোমাকে অ্যাকচুয়ালি এখানে লিকুইড থাকে, মানুষের ট্রানজাকশন থাকে, ঠিক আছে। তাহলে কি হবে, তুমি যদি বাই করে নিয়েছো তখন যদি তোমার সেলিং এর টাইমে সেলিং হবে না, কারণ লিকুইডিটি নাই, কারণ যে তুমি বাই করবে মানে সেখানে তো সেল করবে, তাহলে তো বায়ার লাগবে, বায়ার থাকবে না না, তো যে ইটিএফ গুলো লিকুইডিটি থাকবে সেগুলো তুমি ইনভেস্ট করবে। আর হলো সেক্টর বা ইন্ডাস্ট্রি রিস্ক, সেক্টর ইন্ডাস্ট্রি রিস্ক বলতে কি বোঝাচ্ছে, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো আগামী দিনে ধরো ফার্মা সেক্টর, আমি এক্সাম্পল দিচ্ছি, এটা হবে বলছি না, এর একটা এক্সাম্পল, ঠিক আছে। ধরো ফার্মা সেক্টর তোমার মনে হলো যে না এখন ঠিকঠাক ওভার ভ্যালুয়েশন হয়ে গেছে বা কিছু সমস্যা হচ্ছে, পরবর্তী 2 বছর বা 1 বছর কোনো রকম ভাবে গ্রো করবে না, তোর মনে হলো, তো এগুলো সেই সেক্টরটা তো 2 বছর তো থমকে গেল বা হালকা কারেকশন দিল, তুমি যদি সেই সেক্টরে তখন ঢুকেছো, স্টার্টিং টাইমে এখন ঢুকেছো, তাহলে কি হবে, ওটা অলরেডি বেড়ে গেছে, তুমি তখন ঢুকবে, তো তোমার সেই সেক্টরটা 2 বছর বসে গেল, তোমার যে ইনভেস্টিং রইলো সেটা পুরোটা 2 বছর স্টে করে গেল, না প্রফিট না লস, বা লস হতে কিছুটা হতেও পারে, এই একটা রিস্ক থাকতে পারে। টপ ইটিএফ ওয়াচিং ইন 2024 মধ্যে আমাদের এই কটা ইটিএফ ওয়াচ করে রাখতে হবে, ঠিক ওয়াচ লিস্টে রেখে দিতে হবে একটু। নিফটি 50 বিজ, ঠিক আছে, নিফটি আইটি বিজ, যেমন আইটি সেক্টরটা করে রিপ্রেজেন্ট করে, নিফটি মিড 150 বিজ, ঠিক আছে, যে নিফটি মিড ক্যাপ যে আছে না সেটা। আর ইভি ইন্ডিয়া বিজ, ঠিক আছে, নিফটি ভিকেল যেটা আছে, মেকিং ইন্ডিয়া বিজ মানে ম্যানুফ্যাকচারার যেটা দিকে দেখা হয়, ঠিক আছে। ইকুইটি তুমি খালি ওয়াচ লিস্টে রাখবে না, কোনো রকম আমার রকম ওয়াচ লিস্টে রাখবে, কোনো রকম রিকমেন্ডেশন বা অ্যাডভাইজারি কিছু ব্যাপার নেই, এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বোঝানো হচ্ছে, ঠিক আছে। কোনো রকম বাই বা সেল এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে। তুমি যদি ইনভেস্ট করো তোমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে না, তারপর ইনভেস্টিং করবে, ঠিক আছে। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং 5 টাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেয়া আছে, সেখানে অবশ্যই জয়েন করে নেবেন, মার্কেটের নতুন কিছু আপডেট বা আপকামিং ভিডিও সেখানে পোস্ট করা হয়।